আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এরপরে সপ্তম চক্র, সহস্রার চক্র। 1000 ভাগে বিভক্ত এই পদম ব্রহ্মরন্ধ্রের ওপর মহাশূন্যে অবস্থিত। এই সহস্রদল কমলের কর্ণিকার মধ্যে এক শক্তিমণ্ডল আছে। এর মধ্যে এক তেজবিন্দু বিদ্যমান, যার প্রকাশ কোটি কোটি সূর্যের চেয়েও অধিক প্রকাশময়। এই প্রকাশবিন্দুই অজ্ঞানীর অন্ধকারকে নাশ করে এমন সূর্যস্বরূপ পরমাত্মা। একই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক ভিন্ন ভিন্ন নামে আবাহন করে। সাধনার বলে এই প্রকাশবিন্দু দর্শন করাকেই ব্রহ্ম সাক্ষাৎকার বলে। এর অতিরিক্ত আরো কিছু সূক্ষ্ম শক্তি কেন্দ্র আছে, কিন্তু আমি তোমাদের কেবল মুখ্য কেন্দ্রদের বিবরণ সংক্ষেপে বললাম। যোগের দ্বারা এই চক্রদের জাগ্রত করা হয়। এই শক্তি কেন্দ্র জাগ্রত হলে মনুষ্যের মধ্যে এমন এমন শক্তি জাগ্রত হয়, যার দ্বারা সে এক স্থানে বসে থেকে বহু দূরের বস্তুদের দেখতে সক্ষম হয়, বহু দূরের আওয়াজও শুনতে পারে। বহু দূরে বসে থাকা অন্য কোনো যোগীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক স্থাপন করতে পারে। গুরুদেব, আপনি বললেন যে যোগী কোনো দূর স্থানে অবস্থিত অন্য যোগীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এর অর্থ হল যে আমাদের এই শরীর উড়ে কোনো অন্য স্থানে যেতে পারে? না, পঞ্চভূত দ্বারা প্রস্তুত আমাদের এই স্থূল শরীর প্রকৃতির নিয়মে বাঁধা আছে। এ সেই নিয়মের উল্লঙ্ঘন করতে পারে না। তবে যার মধ্যে পূর্ণ যোগশক্তির সার্থক বিকাশ হয়, সেই স্থূল শরীরকে ছেড়ে আপন সূক্ষ্ম শরীর দ্বারা যথা ইচ্ছা যেতে পারে। এখন এই এক বিদ্যা আমার কাছে রয়ে গেছে। মাতা সরস্বতীর আজ্ঞা অনুসারে কাল আমি সেই বিদ্যাও তোমাদের। তো কাল তোমরা সূক্ষ্ম শরীর দ্বারা কোনো দূরদেশে যাত্রা করবে? গুরুদেব তো এমনই বলেছেন। যদি আমার মধ্যেও তোমাদের ন্যায় প্রতিভা থাকতো, তবে গুরুদেব আমাকেও এমন শক্তি প্রদান করতেন, তবে আমিও নিত্য প্রতিদিন যাত্রা করতাম। নিত্য প্রতিদিন কোথায় যেতে? নিত্য আমি আমার মায়ের কাছে যেতাম। তিনি প্রতিদিন ভোরবেলায় দই বিলোন, তার মধ্যে থেকে যে মাখন বার হয়, আমি রোজ সেখানে গিয়ে সেই মাখন খেতাম। তারপর আবার আমি এখানে ফিরে আসতাম। সূক্ষ্ম শরীর হওয়ার জন্যে উনি আমায় দেখতে পেতেন না। উনি অবাক হয়ে যেতেন যে ওই মাখন কে খাচ্ছে। আহা, কি সুন্দর দৃশ্য! মা দই বিলোচ্ছেন আর তুমি চুপচাপ ওর পাশে বসে মাখন মিছরি খাচ্ছ। না না, মিছরি নয়, আমাদের কাছে এত অর্থই নেই যে আমরা মিছরি কিনবো। হ্যাঁ,
কখনো কখনো কোনো যজমানের ঘর থেকে একটু গুড় পাওয়া যায়, ব্যাস তাই দিয়ে মুখ মিষ্টি করে নিই। ভালো কথা। যদি আমরা এই যাত্রায় তোমার গ্রামের মধ্যে দিয়ে যাই, তবে আমি তোমার মায়ের মাখন ঠিক তুলে আনবো। তবে তো খুব মজা হবে। মা কিরকম অবাক হয়ে যাবেন। কিন্তু সাবধানে মাখন তুলো, যদি মা তোমাদের দেখে ফেলেন তবে লাঠি দিয়ে মারবেন। তুমি চিন্তা করো না মিত্র, আমি মাখন চুরি করতে ভালো করেই জানি।